পৌরসভার 8 নম্বর 3 নম্বর এবং 3-4টে ওয়ার্ডে জলমগ্ন। আজকে এলেন, কি দেখলেন? দেখুন, এই যে নরক যন্ত্রণা, যেটা জল যন্ত্রণা এবং নরক যন্ত্রণা আপনারা বলতে পারেন, কারণ এই জল পচে এমন অবস্থা হয়, মানুষ এখানে যারা বাচ্চারা আছেন, মহিলারা আছেন, মায়েরা আছেন, এখানকার মানুষ যারা আছেন এই জলের ভিতরে যে বাড়িগুলো, তাদের এই জল যন্ত্রণা এবং নরক যন্ত্রণা সহ্য করতে হয়। এটা বছরের পর বছর। এখানটাতে যদি ঠিক করে যমুনার যদি ড্রেজিং করা হতো সঠিকভাবে, এবং এই জলটা যদি সঠিকভাবে ইছামতিতে দেওয়া যেত, শুধুমাত্র এই গোবরডাঙ্গা না, এই গাইঘাটা এবং স্বরূপনগর এবং বসিরহাটের একটা বিস্তীর্ণ অঞ্চল, হাজার হাজার মানুষ এই নরক যন্ত্রণা, জল যন্ত্রণা ভোগ করে। আজকে গোবরডাঙ্গা যে পৌরসভা আমার গাইঘাটা বিধানসভার মধ্যে পড়ে, প্রত্যেক বছর তারা এই পুজোর সময়ও 1 হাঁটু জল, কোথাও কোমর সময় জল, সেই জল পার করে নর্দমার পচা নোংরা যে জল গায়ে লাগলে পরে ঘণ্টাখানেকের মধ্যে চুলকানি এবং বিভিন্ন রকমের চর্মরোগ হয় এবং হতে পারে, তার মধ্যে থেকে এদের অতিবাহিত করতে হচ্ছে। সঠিকভাবে ড্রেনেজ এবং তার সাথে সাথে ড্রেজিং না করার জন্য, এবং তৃণমূলের শুধু কাটমানি খাওয়া, টাকা কোথা থেকে নিজেদের পকেটে ঢুকাবো, নিজেরাই সব কিছু করে চিন্তে খাবো, সাধারণ মানুষ সময় শুধু ভোটের জন্য ইউজ করবো এবং মিথ্যা প্রতিশ্রুতি দেবো, এই জিনিসটা বন্ধ হওয়া দরকার। আমার দ্বারা যতটুকু সম্ভব হয় অ্যাজ এ গাইঘাটার বিধায়ক হিসাবে আমি তাদের সাথে, এখানকার মানুষজনের সাথে কথা বললাম। প্রত্যেক বছর করি, কিন্তু আমার পরিধি সীমিত, এবং যে বাড়িগুলোর বৃষ্টির সময় তাদের টালির বাড়ি, কারোর টিনের বাড়ি, টিন এমন হয়ে গেছে সেখান থেকে ফুটো, তাদের একটা তাঁবু কেনার ক্ষমতা নেই কারণ তারা গরিব, এবং তার সাথে সাথে টালি ভেঙে গেছে বা অনেক দিন হয়ে গেছে, সেগুলো শ্যাওলা ধরে গেছে, এমন অবস্থায় জল পড়ে তাদের। কত হাত পা কাটে একবারই ছবি, আর দেখতে যাবে সব ঠিক আছে, দিতে পারবে না। জল